আমাকে জাত তুলে কথা বলবে আর এখানে লুটপাটের রাজনীতি করবে। আগামী দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব, বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করবো। দিন কয়েক থেকে হুমায়ুনের হুমকি নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। দল ছাড়ার বিষয়টিও প্রায় পরিষ্কার। তৃণমূল বিধায়ক শনিবার বহরমপুরে রীতিমতো সাংবাদিক বৈঠক করে আবারও বিড়ম্বনা বাড়িয়েছেন শাসক দলের। চলো শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেবো, নিজেরা 250 পাস করবো। তো 3বারের ক্ষমতা, প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল 182, পরে কংগ্রেসের হাত ছেড়ে 51-এ কত পেয়েছিল 211, তারপরে 2021-এ আবার 51-এ পেয়েছে কত 213, তারপরেও নিজেদের পোষায় না, হলদিয়ার তাপসী মন্ডলকে এনে আইসিডিএস এর চেয়ারম্যান করতে হয়, আলিপুরের স্বপন কালকে এনে পিএইচডি কমিটি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয়, আর মুর্শিদাবাদে 20টা এমএলএ দিয়েছে, তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয়, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। সেই সংখ্যা কোথায় নেমে আসবে? যাদের দল তারা বুঝবে, আর আমি যে দল করব, কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর দিনে প্রমাণ পাবেন। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি একে 30,000-এর বেশি ভোটে হারাবো। কি বলে আবুল বাসার, তারপরে ফতেমা বিবি, এদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাকে প্লেয়ার আনতেই হবে। তাহলে তো আপনারা শুধুমাত্র ক্ষোভ জেলা নেতৃত্বের উপরে আছে তা নয়, রাজ্য নেতৃত্বের উপরে তো ক্ষোভ। রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে। তা নাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, ফার্স্ট হাফটা উত্তর দিনাজপুর, তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর 7তলাতে লাঞ্চ, একসঙ্গে করিম চৌধুরী সহ কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি, প্রতীক জৈন, আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার, আমরা সবাই সেই মিটিং এ নির্মিষও করছিলাম। সেই মিটিং এর গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না, নেমে লিফট থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে, পরে আমি জানতে পারবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি, তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস স্ট্যান্ডে বলবে, আমাকে জাত তুলে কথা বলবে আর এখানে লুটপাটের রাজনীতি করবে। আগামী দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব, বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করব, বহরমপুর শহরে দাঁড়িয়ে করব, কে কোথায় তোলাবাজি করছে, কে কাছে টাকা দিয়ে নেতা সাজছে, এদের আগে প্রতিরোধ করব, তারপরে তো দলের বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করবে তখন তো কার সাথে জোট করব, ভোট করব, ভোট পাকাবো, সেটা পরের। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি